শায়েখ আহমদুল্লাহকে সচিবালয়ে ডেকে প্রধানমন্ত্রী পরামর্শ করলেন জাকাত কিভাবে আদায় হবে, বাংলাদেশে জাকাত আদায়ের মাধ্যমে কিভাবে দারিদ্রতা বিমোচন হবে। এই প্রথম বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজনকে ডাকলেন প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, এবং তিনি সচিবালয়ে ডেকে জাকাতের খাতটা কিভাবে বিস্তারিতভাবে বাংলাদেশে প্রসারিত করা যায় এবং দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা কি হতে পারে, এই সকল বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করলেন। দেখুন, জাকাত আল্লাহ তাআলার একটি ফরজ বিধান এবং এই ফরজ বিধান সম্পর্কিত ব্যাপারে আলেম ওলামারাই সব থেকে ভালো জানেন। গত 54 বছর আমরা দেখেছি যারা দায়িত্ব পেয়েছেন তারা ধর্মমন্ত্রী বা অন্য যারা টাকাখোর বা দেশের টাকা বিক্রি করে বিভিন্ন দেশে গিয়ে বাড়ি বানিয়েছে তাদেরকে দায়িত্ব দিয়েছে জাকাতের, তারা জাকাতের টাকাও মেরে দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সরকারের এই উদ্যোগকে আমরা হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাই, কারণ বাংলাদেশের শ্রেষ্ঠ যে সকল সন্তান আছে তার মধ্যে আমাদের শায়েখ আহমদুল্লাহ অন্যতম, যিনি আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশেই মানবতার, জনতার এবং মানুষের মুক্তির কার্যক্রম পরিচালনা করছেন। এই শায়েখ আহমদুল্লাহ তিনি শুধু শায়েখ আহমদুল্লাহ নন, তিনি আলেমদের এক বিপ্লবী নাম, যার মাধ্যমে আমাদের আলেমদের যে একটা বদনাম ছিল যে আলেমরা শুধু খায় দিতে পারে না, আলেমরা শুধু নেয় কাউকে কিছু দেয় না, সেই বদনামের একচ্ছিত্ত অধিপতিকে বাতিল করে দিয়ে শায়েখ আহমদুল্লাহ সারা বাংলাদেশ আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে এক বিপ্লব তৈরি করেছে। এবং রতনে রতন চেনে জনাব তারেক রহমান তিনি কিন্তু সেই জায়গাটাতে এক শ্রেষ্ঠ উপমা তৈরি করলেন। শায়েখ আহমদুল্লাহ সাহেবকে ডাকলেন, তার কাছে পরামর্শ চাইলেন যে কিভাবে জাকাত প্রদান করলে বাংলাদেশের দরিদ্র বিমোচন হওয়া সম্ভব। দেখুন, আমরা বারবার বলেছি আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে যে আকিমুস-সালাহ ওয়া আতুজ জাকাতের কথা বলেছেন, সেই জাকাতটা যদি সারা বাংলাদেশেই ঠিকঠাক মতো বন্টন হয় এবং জাকাতের খাতটা যদি সঠিকভাবে আদায় করা যায়, তাহলে আমরা বিশ্বাস রাখি বাংলাদেশ দারিদ্রতা থেকে যে কোনো সময় মুক্তি পেতে পারে। যেই দেশে সুদভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়, দেখুন জাকাত এমন একটি আল্লাহর পক্ষ থেকে এমন একটি বিধান, যেই বিধান আল্লাহ তাআলা ধনীদের মাধ্যমে গরিবদেরকে সচ্ছল করেন। অর্থাৎ জাকাতের থিম সং বা স্লোগান হলো, তোমরা ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও এবং গরিবদেরকে স্বাবলম্বী করো। উল্টো দিকে যারা পশ্চিমা বিশ্ব জাকাতের বিপরীতে যারা সুদকে আজকে প্রমোট করছেন, সেই সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও, ধনীদেরকে আরও ধনী করো। আর জাকাত হচ্ছে ধনীরা যেন আরও ধনী হতে না পারে, বরং গরিব, দারিদ্র, মিসকিন, এতিম যারা, তারা যেন এই বাংলাদেশে একজন স্বচ্ছ শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে উপস্থাপিত হতে পারে। এটাই হচ্ছে জাকাত। সেই জাকাতের শ্রেষ্ঠত্বই যেন শায়েখ আহমদুল্লাহর মাধ্যমে জনাব তারেক রহমান তিনি তৈরি করলেন, এবং তারেক রহমান এক অবিচ্ছেদ্য অসম্ভাবনীয় এক উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগ সারা বাংলাদেশের আগামীর আহমর তাওহিদি জনতাকে হয়তো সুন্দর আর শ্রেষ্ঠ একটি জায়গায় নিয়ে যাবে। জাকাতের এই খাতগুলো আল্লাহ তাআলা যে 8টি খাতে ব্যয় করার নির্দেশনা দিয়েছে, সেই 8টি খাতে যদি ঠিকঠাক মতো বন্টন হয় এবং শায়েখ আহমদুল্লাহর মতো ব্যক্তিরা যদি জাকাত ফান্ডের প্রতিনিধিত্ব করে, তাহলে আমরা দৃঢ় বিশ্বাস করি আগামীর বাংলাদেশে জাকাত এক অবিচ্ছেদ্য ইতিহাস তৈরি করবে এবং জাকাতের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জনগণের কাছে এই জাকাতের অর্থ পৌঁছাবে, যে অর্থ ফান্ড একজন মানুষকে স্বাবলম্বী করবে। আমাদের দেশে কাপড় দিয়ে, লুঙ্গি দিয়ে যে জাকাতের সিস্টেম, সেটার পরিবর্তন ঘটবে। একজন মানুষকে স্বাবলম্বী করার জন্য যা যা করণীয় শায়েখ আহমদুল্লাহ আসন্না ফাউন্ডেশন দিয়ে করছেন। আর তিনি যদি জাকাতের ফান্ডের, এই জাকাতের পরামর্শদাতাদের একজন অংশীদার হতে পারে, আমরা বিশ্বাস করি শুধু শায়েখ আহমদুল্লাহ নয়, শ্রেষ্ঠ আলেমগুলো যদি জাকাতের এই ফান্ডের, জাকাতের এই কার্যক্রমে অংশীদার হতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি আনাচে কোনাচে জাকাতের অর্থ পৌঁছে যাবে। যারা দারিদ্রতা নিয়ে বাংলাদেশে এক কঠিন সময় পার করছে, তাদের দারিদ্র বিমোচন হবে এবং জনাব তারেক রহমান তিনি যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ সফল হবে। আগামীর বাংলাদেশ হবে সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব, অর্থনৈতিক সমৃদ্ধিশালী এক বাংলাদেশ। এটাই প্রত্যাশা করছি। আল্লাহ তাআলা যেন আমার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আমার বাংলাদেশকে যেন আল কোরআনের জাকাতের বিধানের আলোকে একটি সোনার বাংলাদেশ হওয়ার তৌফিক দান করে। আমিন।